শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো কোনো লং ভিডিও আপলোডই করা হচ্ছে না। আসলে বাড়িতে আসলে বিভিন্ন কাজের ঝামেলায় ভিডিও আপলোড করতেই পারি না। এখন থেকে আস্তে আস্তে ভিডিওগুলো সব আপলোড করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে গ্রামের বাড়ির এটা একটা কমন কাজ, সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠান ঝাড় দিতে হয়। যদিও আমাদের উঠানটা বেশ অনেকটা বড়, আর আজকে একা একা আমাকেই ঝাড় দিতে হচ্ছে। অন্য দিন দিদিভাই এক সাইডে ঝাড় দেয় আর আমি অন্য পাশটা করে নিই। তো আজকে দিদিভাই যেহেতু নাই, সমস্ত কাজকর্ম আমাকেই গুছিয়ে নিতে হয়। এজন্য আজকে একটু বেশ সকালেই ঘুম থেকে উঠেছি, যেহেতু একা হাতে সব কিছু দেখতে হবে। আর এই প্রথম দিদি আমাকে একা রেখে বাবার বাড়িতে গেল। অবশ্য আমিই বলেছিলাম যে তুমি যাও, একদিনের জন্য তো ঘুরে আসো, আমি এদিকটা সব দেখে নিতে পারবো। যেহেতু উনি সবটা সময় থাকে, আমাদের আসলে ওনারও একটু সুবিধা হয়, বাড়ির কাজকর্মগুলো আমরা একটু দেখতে পারি আর দিদি একটু ঘুরে আসতে পারে। তো যাই হোক, সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় ডাল ভাত রান্না করব। আমাদের বাড়িতে প্রচুর গাছপালা, আর এই সিজনটাতে প্রচুর পাতা পড়ে, পাতা দিয়েই সবসময় রান্না করা হয়। আর যেহেতু আজকে আমি একা, পাতা দিয়ে রান্না করতে গেলে হয় কি, সব সময় চুলার কাছে বসে থাকতে হয়। যেহেতু আমাকে সবজিও কাটতে হবে, তাই ভাবলাম যে কাঠ দিয়েই চুলাটা ধরিয়ে নিই, আর অন্য সবজিগুলো এদিকে আমি কেটে নিতে পারবো। ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা একবারে ঘুটে জল দিয়ে দেবো। এখন তো আম গাছে ছোট ছোট আমের গুটি ধরেছে। সকালবেলায় বেশ অনেকগুলো আমের গুটি কুড়িয়ে পেয়েছি। ভাবলাম যে সকালবেলায় আম ডাল করব। আর এখন একটু গরম গরম পড়েছে, আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে। সেই সাথে দুটো টমেটোও কেটে দিয়ে দেব, খেতে কিন্তু বেশ ভালোই হবে। আর এই গরমে আপনারা কে কে আম ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ঢেলে দিলাম। যেহেতু দুপাশের চুলো, ভাতটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে ডালটাও হয়ে যাবে। ফ্রিজে গিয়ে দেখলাম বেশ অনেকগুলো উচ্ছে আর বেগুন পড়ে আছে। এই ছোট ছোট বেগুন আমাদের এখানে পাওয়া যায়, সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এখানে এগুলোকে বলে শৈল বেগুন। এই ছোট ছোট বেগুনগুলো দিয়ে তরকারি বা ভাজি কোনোটাই তেমন একটা ভালো লাগে না, সিদ্ধটাই বেশি ভালো লাগে। সিদ্ধ পাতার ডাল করবো ভেবেছিলাম, পরে আমার ভাসুর ঠাকুর এসে বলল, ফ্রিজে দেখো অনেকগুলো ডিম আছে, সবার জন্য একটা করে ডিম ভাজো। তাই সবার জন্য একটা ডিম ভেজে নিলাম। সকাল 8টার মধ্যেই সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম সবার খেতে অনেকটা দেরি হবে, তাই দুপুরের একটা আইটেম অন্তত রান্না করে রাখি। টমেটো দিয়ে এখানে আমের গুটি, সেই সাথে মাছ দিয়ে টক রান্না করে রাখছি। সকালে রান্নার পরে বেশ অনেকগুলো কাপড় চোপড় সব ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে ধুয়ে স্নান করে নিয়েছি। আর অনেক দিন পর পর বাড়িতে আসা হয় তো, অনেক কাপড় চোপড় জমা হয়ে থাকে। আর শীতের এই যে কম্বল, লেপের কভার, এগুলো এখনও ধোয়া হয়নি। তাই ভাবলাম যে সবগুলো ধুয়ে আর লেপগুলো রোদে দিয়ে দিয়েছি, সব উঠিয়ে রেখে যাব। পুরোনো ঘরটাতে আমার শ্বশুরমশাই একা থাকে, আমরা আসলেও পুরোনো ঘরটাতেই থাকি। তাই আসার পর ওই ঘরের সমস্ত কিছু ধুয়ে দিই, আবার যাওয়ার সময় সমস্ত কিছু তুলে রেখে যাই। তা না হলে বিছানা থাকলে সব নোংরা হয়ে যায়। আজকে যেহেতু আমাকে একা হাতেই রান্না করতে হবে, তাই রান্নার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে বেগুন আর উচ্ছে কেটে নিয়েছি, ভাজি করব। আর সেই সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। মাছ বের করে ধুয়ে নিয়েছি, সেই সাথে মাছ ঝোলও করব। আর সকালবেলায় তো টমেটোর টক করেই নিয়েছি। এবার সব কিছু গুছানো শেষ, এক এক করে রান্না করে নেই। একা হাতে রান্না করতে গেলে সব কিছু গুছানো থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অন্য সময় তো আমরা একজন রান্না করি, আরেকজন গুছিয়ে দেয়। আর আজকে যেহেতু আমি একা একা, এজন্য আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছি। দুপুরের মধ্যে অবশ্য আমার ছোট যা আসার কথা, আর সন্ধ্যার আগে আগে দিদিভাই তো চলে আসবে। এদিকে মাছ ঝোলটা রেডি করে নিয়েছি, মশলাপাতিও সব আগে থেকেই বেটে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, সেই সাথে দুটো টমেটোও কেটে দিয়েছি। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। ডাঁটা আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাঁটা আলুর তরকারি আমার তেমন একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালগুলো সব দিয়ে দিচ্ছি। বাড়িটা এখন খালি খালি লাগছে। বিকালের মধ্যে অবশ্য সবাই চলে আসবে। আর রান্না করতে একা একা ভালো লাগে না, আমরা যখন একজন রান্না করি, পাশে আরেকজন বসে গল্প করে। আর আজকে আমার একা একাই রান্না করতে হচ্ছে। তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার ভাসুরজি বলছে,
কাকি খুব খিদে পেয়েছে, কিছু একটা তৈরি করো তো। ঘরে আলু ছিল, আলু দিয়ে একটু পাকোড়া করলাম। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো চলে যাচ্ছি, পরবর্তী নতুন ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো টাটা।